এই এপিসোডে নারুটোর ভয়ঙ্কর রূপ তুমি যা ভাবনি তাই ঘটবে। আর আজকে নারুটো কুরামার মুখোমুখি হবে। তো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। এইচডি এক্সপ্লেনেশন বাংলায় আজকের পর্বে নারুটো শিপুডেনের এপিসোড 245 এক্সপ্লেন করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। এপিসোডের শুরুতে মাস্টার বি বলতে থাকে, হেই নারুটো, ধন্যবাদ মোতোহিকে বাঁচানোর জন্য। পিছনে মোতোহি বলতে থাকে, নারুটোর মধ্যে কিছু তো আছে যার কারণে সবাই ওর সাথে অ্যাট্রাক্টেড হয়। নারুটো তখন বিয়ের সাথে র্যাপ করতে বিজি হয়ে যায়। সেও বীর মতো হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তখন ইয়ামাটো বলতে থাকে, এটা ভালো হয়েছে, মাস্টার বি আর নারুটোর মধ্যে সবকিছু ঠিক হয়ে গেছে। বি তখন তার হাত সামনে বাড়িয়ে দেয়। তখন নারুটো তার হাত সামনে বাড়িয়ে হাইফাই করে। তখন বি বলতে থাকে, এখন তুমি ওয়াটারফল অফ প্রোতে যাও, আর দেখবে এবার তুমি সফল হবে। পরে আমরা দেখি নারুটো এখানে বসে পড়ে। তখন পানির ভেতর থেকে ইবেল নারুটো বাইরে আসে আর বলতে থাকে, "তো তুমি এখনো বুঝতে পারছো না তুমি আমাকে হারাতে পারবে না?" নারুটো বলতে থাকে, হ্যাঁ ঠিক বলেছ, তোমার সাথে লড়াই করে কোনো লাভ নেই। পরে ইবেল নারুটো বলতে থাকে, হ্যাঁ আমি তোমাকে ভালো করে জানি। পরে নারুটো বলতে থাকে, তোমার তো জানা আছে এই জায়গা তোমাকে সত্য দেখায়, তাই না? তো আমাকে একটু ফোকাস করতে দাও। নারুটো তখন উপরে তার অটোগ্রাফ লিখে দেয়, হুকাগে নাম্বার 1 নারুটো উজুমাকি। নারুটো তখন বলতে থাকে, এই হলো আমার অটোগ্রাফ। এটা দেখে ইবেল নারুটো অবাক হয়ে যায়। তখন আমরা ফ্ল্যাশব্যাক দেখি, যখন ওই শিনোবি অটোগ্রাফ চাচ্ছিল তার বাচ্চাদের জন্য। নারুটো হয়তো এর আগে এত ভালোবাসা কখনো পায়নি। পরে নারুটো বলতে থাকে, ওই সময় আমি অটোগ্রাফ দিতে পারিনি, কিন্তু এখন এটা সেই অটোগ্রাফ। পরে ইবেল নারুটো বলতে থাকে, তো কি হয়েছে, ভুলে গেছো ফার্স্টে তারা কিভাবে অবহেলা করতো? এটা সব সময় থেকে অনেক কষ্টের ছিল। আমি স্যার আর কেউ বুঝতে পারবে না। তোমার ওদের উপরে বিশ্বাস করা উচিত না। নারুটো বলতে থাকে, হ্যাঁ ঠিক বলেছো, কিন্তু এখন আমাকে এটা বিশ্বাস করতে হবে। ভিলেজের সবাই আমাকে বিশ্বাস করে। তখন ইবেল নারুটো বসে কান্না করতে থাকে আর বলে, কিন্তু কেন? নারুটো বলতে থাকে, আমি একটা জিনিস অক্টোপাস থেকে বুঝতে পারছি, সে কতটা গর্ব করে। তার কোনো কিছুই যায় আসে না দুনিয়া কি বলল। ইবেল নারুটো বলতে থাকে, তোমার মনে হয় আমি তোমার কাজে বাধা দিচ্ছি? নারুটো বলে, এমন কিছু না, আমি তোমার কারণে এত দূরে আসতে পারছি। তখন ইবেল নারুটো বলতে থাকে, তো এখন আমার কি করা উচিত? আর সে অ্যাটাক করার জন্য আসে। পরে নারুটো বলতে থাকে, এটার আনসার একদম সহজ। তখন সে তাকে বুকে জড়িয়ে নেয় আর বলতে থাকে, থ্যাংক ইউ, তুমি যা কিছু করছো আমার জন্য, কিন্তু এখন সবকিছু ঠিক আছে। পরে আমরা দেখি ইবেল নারুটো ধীরে ধীরে অদৃশ্য হতে থাকে আর আসমানে চলে যায়। তখন নারুটো উঠে পড়ে আর তাকে দেখে সবাই চমকে যায়। মাস্টার বি তখন বলে, এত তাড়াতাড়ি খুশি হওয়ার দরকার নেই। পরে সে নারুটোর কাছে আসে আর বলে, তো রেডি হয়ে যাও, আমরা এখন নাইন টেলস কে কন্ট্রোল করব, আর এখন থেকে আমি তোমাকে প্রশিক্ষণ দেব। এটা শুনে নারুটো অনেক বেশি এক্সাইটিং হয়ে যায়। পরে বি বলতে থাকে, এখন তুমি আমার পেছনে আসো নারুটো। এর পরের সিনে আমরা দেখি তারা ভিতরে চলে যায়, আর ভিতরে কি ভয়ানক জায়গা। বি বলতে থাকে, এখানে তুমি নাইন টেলস এর সাথে লড়াই করবে। ওরা সবাই ধীরে ধীরে ভিতরের দিকে যাওয়া শুরু করে। নারুটো বলতে থাকে, আমি এখানে নাইন টেলস এর সাথে কিভাবে লড়াই করব? বি বলতে থাকে, এই জায়গা অনেক পুরনো আর পবিত্র, এখানে জিনচুরকি যাওয়া আসা করতো। তুমি এটার সাহায্যে টেল বিস্টের সাথে কথা বলতে পারবা। তোমার মাথা এটার ভিতরে দাও, আর যদি তুমি ভালো মানুষ হও তাহলে এই দরজা খুলে যাবে। কিন্তু তোমার ভিতরে যদি একটু ঘৃণা থাকে তাহলে এই দরজা বন্ধ হয়ে যাবে, আর তোমার মাথা বুম। ইয়ে, আশেপাশে যে মূর্তিগুলো আছে তারাও একসময় জিনচুরিকি ছিল, আর দেখো তাদের অবস্থা কি হয়েছে। তখন ইয়ামাটো বলতে থাকে, নারুটো, এটাতে অনেক রিস্ক আছে, তুমি তোমার শ্যাডো ক্লোন ইউজ করো। দিয়ে বলতে থাকে, এটা একটা পবিত্র জায়গা, এগুলো কাজে আসবে না। নারুটো বলতে থাকে, ক্যাপ্টেন ইয়ামাটো, আমি এটা থেকে পালাতে পারি না। তখন নারুটো তার মাথা রেখে দেয়। এটা দেখে ইয়ামাটোর অবস্থা খারাপ হয়ে যায়। হঠাৎ নারুটো চিল্লাতে থাকে। তখন ইয়ামাটো তাকে বাইরে বের করে। আর বাইরে আসতে দেখা যায় নারুটোর মাথা নেই। এটা দেখে ইয়ামাটো অনেক বেশি ভয় পেয়ে যায়। কিন্তু 1 সেকেন্ড, নারুটো প্র্যাঙ্ক করছিল আর বলতে থাকে, এটা মজা ছিল, ভিতরে শুধু একটা সুইচ ছিল আর কিছু না। বি বলতে থাকে, আমিও এটাই করেছিলাম, এটা তো শুধু তোমাকে ভয় দেখানোর জন্য ছিল। এটা শুনে ইয়ামাটো অনেক বেশি রেগে যায়। ওখানে তখন একটা দরজা খুলে, খুল যা সিম সিম। আর বি বলতে থাকে, তোমাকে ভিতরে গিয়ে ফোকাস করতে হবে। পরে সবাই ভিতরে চলে আসে। বি বলতে থাকে, আমার কথা মন দিয়ে শুনো নারুটো, তোমার উপরে কোনো সিলিন্ডার ইউজ হয়েছে? পরে ইয়ামাটো বলতে থাকে, এটা টেট্রাগ্রাম সিল।
এটা শুনে বি বলে, টেট্রাগ্রাম সিল, এটা তো অনেক ভালো, আমারটাও থেকে পাওয়ারফুল সিলিং জুৎসু। যাই হোক, তোমার কাছে চাবি আছে? নারুটো তখন মনে পড়ে যখন তাকে চাবি দেওয়া হয়েছিল। পরে ইয়ামাটো বলতে থাকে, তুমি সত্যি ওটা খুলতে যাচ্ছ? যদি নারুটো এটা কন্ট্রোল করতে না পারে আর নাইন টেলস বাইরে চলে আসে? বি তখন বলে, যদি এমন হয় আমরা তাকে এখানে সিল করে দেব, এটার জন্যই তো এই জায়গা বানানো হয়েছে। একটু পরে তারা দুইজন বসে ফোকাস করতে থাকে। পরে বি বলতে থাকে, যখন তুমি নাইন টেলস এর সামনে যাবে তখন তুমি চাবি ইউজ করে নিও। পরে আমরা দেখি নারুটো নাইন টেলস এর সামনে চলে আসে, আর নারুটো বলতে থাকে, এই নাইন টেলস, তুমি কি এখনো রেগে আছো? নাইন টেলস বলতে থাকে, নারুটো তুমি কি করতে চাও? তখন ধীরে ধীরে নারুটো উঠতে শুরু করে আর বলে, কি অবস্থা তোমার? পরে আমরা দেখি নারুটো ওই কাগজটাকে সরিয়ে ফেলে, নারুটো এই সিলিন্ডার খুলে ফেলে। তখন নাইন টেলস বাইরে চলে আসে। ওইখানে বি বলতে থাকে, নাইন টেলস বাইরে আসলে তোমার চাকরা দিয়ে তার চাকরা দিয়ে বাইরে নিয়ে আসো। তখন এইট টেলস নাইন টেলস কে ধরে ফেলে, কিন্তু নাইন টেলস অনেক বেশি শক্তিশালী হয়, যার কারণে তার টেন্টিকেলি ছিঁড়ে ফেলে। বি বলতে থাকে, নারুটো সাবধানে, সে তোমার চাকরা শুষে নিতে পারে। পরে নাইন টেলস বলতে থাকে, নারুটো আমি দেখতে পাচ্ছি তুমি আমার পাওয়ার কন্ট্রোল করতে চাও, এইট টেলস এর সাথে হাত মিলিয়েছো। তখন সে তার চাকরা দিয়ে 10টা গোলা বানায় আর সে ওটা খেয়ে নেয়। এটা কেমন এনিমি রে ভাই? তখন নাইন টেলস অ্যাটাক করে দেয়, যার কারণে ওখানে অনেক বড় ধামাকা হয়, কিন্তু নারুটো বেঁচে যায় এইট টেলস এর সাহায্যে। তখন নারুটো মনে মনে বলতে থাকে, এখন আমি বসে আছি তো এর সেজমেট ইউজ করতে পারবো। এর পরের সিন আমরা দেখি নারুটো সেজমেট ইউজ করে জায়ান্ট রাসেনগান দিয়ে অ্যাটাক করে দেয়, আর এখানে আমাদের এপিসোডটি শেষ হয়ে যায়। কুরামা আর নারুটোর মাঝে শুরু হলো আসল লড়াই, কে জিতবে নিজের অস্তিত্বের বিরুদ্ধে? জানতে হলে চোখ রাখো পরের এপিসোডে এক্সপ্লেনে, কারণ আসল যুদ্ধ তো এখন শুরু। তো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, লাইক করতে ভুলো না।